গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতির নতুন আভাস পাওয়া গেছে। সরকার গঠনের আগেই তারেক রহমানের কাছে মুঠোফোনে পৌঁছে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। আবার বিএনপির পক্ষ থেকেও খুব কম সময়ের মধ্যে সেই বার্তার জন্য ধন্যবাদও জ্ঞাপন করা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার 24 ঘণ্টার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। কূটনৈতিক শিষ্টাচারের এই বার্তা আদান প্রদানের মাধ্যমে দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পর দুই দেশের কূটনৈতিক মহলে এখন নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে হঠাৎ তৈরি হওয়া অবিশ্বাসের দেওয়াল ভেঙে একটি টেকসই ও পেশাদার সম্পর্কের ভিত গড়ে তোলা যায়। ভারতের পক্ষ থেকে প্রাপ্ত প্রাথমিক প্রতিক্রিয়াগুলো নির্দেশ করছে যে দিল্লি এখন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে ইচ্ছুক। নির্বাচন ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই ভারতের উচ্চ পর্যায় থেকে অভিনন্দন বার্তা প্রমাণ করছে যে ভারত বুঝতে পারছে যে পূর্বাঞ্চলীয় প্রায় বিচ্ছিন্ন রাজ্যগুলোতে বাণিজ্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার জন্য বাংলাদেশকে পাশে রাখা ভারতের জন্য অনস্বীকার্য। এদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব এবার ভারতের প্রতি বেশ কৌশলী ও পরিপক্ক অবস্থান ব্যক্ত করেছে। দলটি স্পষ্ট করেছে যে তারা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। নিরাপত্তা ও কানেক্টিভিটি ইস্যুতে ভারতের উদ্বেগের বিষয়ে বিএনপির নতুন অবস্থান সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। বিএনপি আশ্বস্ত করেছে যে বাংলাদেশের ভূখণ্ড কোনো বিচ্ছিন্নবাদী বা ভারত বিরোধী গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না। এর বিনিময়ে বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি যেন সীমান্তে বেসামরিক নাগরিক হত্যা বন্ধ এবং তিস্তা পানি বণ্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো বাস্তবসম্মত সমাধান চাইবে নতুন সরকার। যদি এই মৌলিক সমস্যাগুলোর সমাধান দৃশ্যমান হয় তবে বাংলাদেশ বিদ্যমান ভারত বিরোধী মনোভাব অনেকাংশেই প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বিএনপি ও ভারতের এই নতুন সম্পর্কের ভিত্তি হবে মূলত অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ। বর্তমানে বিদ্যুৎ আমদানি, রেল যোগাযোগ ও ট্রানজিটের মতো বিষয়গুলোতে দুই দেশ এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত যে চাইলেও কেউ কাউকে এড়িয়ে চলতে পারবে না। তবে বিএনপি সম্ভবত মালদ্বীপের মতো চরমপন্থী কোনো অবস্থান না নিয়ে বরং নেপাল বা শ্রীলঙ্কার মতো একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, যেখানে ভারত ও চীন উভয়ের সাথে জাতীয় স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। সব মিলিয়ে আগামী কয়েক মাস দুই দেশের উচ্চ পর্যায়ের সফর ও নীতিগত সিদ্ধান্তগুলোই বলে দেবে এই সম্পর্ক ঠিক কতটা স্বাভাবিক ও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে।